আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালোই আছো। তোমরা যারা দশম শ্রেণীর এসএসসি ব্যাচ, তাদের টেস্ট পরীক্ষা চলছে। তো আশা করি তোমরা যথেষ্ট প্রস্তুতি নিয়ে টেস্ট পরীক্ষা ভালোই দিচ্ছ। তোমাদের জন্য আমার ক্ষুদ্র আয়োজন, তোমরা যাতে বাংলাতে অল্প পড়ে খুব সহজেই যথাযথ প্রশ্নের উত্তর দিতে পারো সৃজনশীলগুলোর, তার জন্য আমার নিজেরই লেখা নোট করা কিছু সহজ সামারি তোমাদের মাঝে নিয়ে আসতেছি। তো আজকে আমি দশম শ্রেণীর বাংলা বইয়ের পল্লী সাহিত্য লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ, এই প্রবন্ধটির সহজ সামারি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এই সহজ সামারিটি তোমরা ফলো করলে তোমরা এমসিকিউ, অবজেক্টিভ, সৃজনশীল ক খ গ ঘ প্রতিটারই উত্তর যথাযথভাবে দিতে পারবে, এ আশা আমি রাখতেই পারি। তো ভিডিও শুরুতেই বলছি বন্ধুরা, তোমরা যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ লিরিক্স কেয়ার অথবা ইউটিউব চ্যানেল লিরিক্স কেয়ার থেকে দেখতেছো, প্রত্যেকের কাছ থেকে আমি সাপোর্ট আশা করি। মূল্যবান মতামত কমেন্ট করতে ভুলবে না, লাইক দিয়ে পাশে থাকবে, আর নতুনদের কাছে ফলো প্লাস ইউটিউবের জন্য একটা সাবস্ক্রাইব তো আশা করতেই পারি। অলরেডি সাবস্ক্রাইবার অ্যান্ড ফলোয়ার হয়ে থাকলে ইউ আর মোস্ট ওয়েলকাম। তো শুরু করতে চলেছি পল্লী সাহিত্য প্রবন্ধটির সহজ সামারি। 1938 খ্রিস্টাব্দে কিশোরগঞ্জ জেলায় পূর্ব ময়মনসিংহ সাহিত্য সম্মেলনের একাদশ অধিবেশনে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সভাপতিত্ব করেন। এ সম্মেলনে সভাপতি হিসেবে তিনি যে ভাষণ দেন তারই লিখিত রূপ এই পল্লী সাহিত্য প্রবন্ধটি। পল্লী সাহিত্য প্রবন্ধে প্রাবন্ধিক বাংলাদেশের সমৃদ্ধ পল্লী সাহিত্য নিয়ে আলোচনা করেছেন। এ দেশের পল্লীর পরতে পরতে ছড়িয়ে রয়েছে অসংখ্য সাহিত্য উপকরণ। ডক্টর দীনেশচন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করে দেখিয়েছেন সাহিত্যের কি অমূল্য খনিই না পল্লীমায়ের বুকের কোণে লুকিয়ে আছে। পাশ্চাত্যের মনীষী রোমারোলা পর্যন্ত ময়মনসিংহ গীতিকার মদিনা বিবির সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন। লেখকের মতে বাংলার গ্রামে গ্রামে যেসব লোককথা ও কাহিনী ছড়িয়ে রয়েছে তা খুবই মনোহর ও চমকপ্রদ। তিনি বলেছেন এগুলোর মূল্য আরব্য উপন্যাসের চিন্তাকর্ষক কাহিনীগুলোর চেয়ে কোনো অংশেই কম নয়। প্রবাদ বাক্য, ডাক ও খনার বচন আমাদের লোকসাহিত্যের অমূল্য সম্পদ। এগুলোতে সঞ্চিত আছে বহু যুগের জ্ঞান। তবে আধুনিক যুগে শহুরে সাহিত্যের আগ্রাসনে এসব সাহিত্য উপকরণ দিন দিন হারিয়ে যাচ্ছে। প্রাবন্ধিক পল্লী সাহিত্যের এই দুর্দশায় আক্ষেপ করছেন। তার প্রত্যাশা পল্লী সাহিত্যের প্রতি পল্লী মায়ের সন্তানেরা মনোযোগ দেবেন এবং সাহিত্যের এই অমূল্য খনি সংরক্ষণে তৎপর হবেন। বাংলাদেশের লোক সংস্কৃতির সংরক্ষণ এবং প্রসারের জন্য পল্লী সাহিত্যের বিচিত্র সম্পদ বিশেষ যত্নের সঙ্গে আহরণ করা একান্ত আবশ্যক। যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে, সেগুলোকে সকল জেনারেশন এর মানুষ যেন ব্যবহার করতে পারে, কাজে লাগাতে পারে। সংস্কৃতি যেন বিলুপ্ত না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রবন্ধটি আবহমান কালের বাংলাদেশ লোক সাহিত্য ও সংস্কৃতি প্রতি সকলকে সচেতন হতে উৎসাহিত করে। বাঙালিদের একান্ত নিজ সম্পদ আপন করে নিতে হবে। ধন্যবাদ। এতটুকুই ছিল আমার ক্ষুদ্র আয়োজন তোমাদের জন্য। পল্লী সাহিত্যে সহজ মূলভাব, পল্লী সাহিত্যের সহজ মূলভাব। বন্ধুরা, আমার চ্যানেলটিতে তোমরা শিক্ষণীয় ভিডিও পাবে, বিশেষ করে নবম দশম শ্রেণীর বাংলা, ইংরেজি, গ্রামার, গণিত। এর পাশাপাশি তোমরা যারা ফেসবুক পেজ ফলো করে রাখবে তারা রোমান্টিক কিছু কবিতা পাবে, যেগুলো আমার নিজেরই লেখা, নিজেরই লিরিক্স তৈরি করা, এডুকেশন রিলেটেড ভিডিও পাবে। তো অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।